মুফতি গিয়াসউদ্দিন তাহেরী এতদিন কিন্তু হাফ মেন্টাল ছিল, এখন ফুল মেন্টালে পরিণত হয়েছে। আসুন আমরা ভিডিওটা একটু দেখি। আমি নিজম মজুমদার সাহেবকে আমার অন্তঃস্থলীয় ধন্যবাদ দিই। তিনি নবীর পক্ষে দাঁড়িয়েছেন। যারা নিজম মজুমদারের এই নবীর পক্ষে দাঁড়ানোটাকে আমি নিজম মজুমদার সাহেবকে আমার অন্তঃস্থলীয় ধন্যবাদ দিই। তিনি নবীর পক্ষে দাঁড়িয়েছেন। যারা নিজম মজুমদারের এই নবীর পক্ষে দাঁড়ানোটাকে অ্যালার্জি মনে করে আমার বিরুদ্ধে কথা বলতে চায়, তাদেরকে বলবো যে নিজম মজুমদার সাহেব একজন জেনারেল মানুষ। তিনি কিন্তু যদি আমার এই বক্তব্যকে সমর্থন করে থাকেন, আমি ওনাকে স্যালুট দিই। কারণ তিনি একজন জেনারেল মানুষ হয়ে যদি এই বিষয়টা বুঝতে পারে, তো আহমদুল্লাহ সাহেবরা ওনারা কেন এই বিষয়টা মানতে চান না? প্রিয় দিনী ভাইরা, এই ভিডিওতে তাহেরী যে কথাগুলি বলেছে, এই কথাগুলির প্রেক্ষিতে আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য এবং কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, যে কথাগুলি শোনা আপনাদের অত্যন্ত জরুরি। প্রিয় দিনী ভাইরা, তাহেরী এখানে এক পর্যায়ে বলেছে নিজম মজুমদার নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে কথা বলেছেন। আফসোস প্রিয় দিনী ভাইরা, আসলে নিজম মজুমদাররা মানুষ চিনতে পেরেছে, মন্ড গিয়াসউদ্দিন তাহেরী সে কিন্তু মানুষ চিনতে পারেনি। সে এক পর্যায়ে বলেছে যে নিজম মজুমদাররা হর হামেশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বীন ইসলাম নিয়ে কটাক্ষ করে, সেই নিজম মজুমদার নাকি রাসূলের পক্ষ নিয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এবার আসুন, নিজম মজুমদার সে একটা পোস্টে বলেছে যে মুফতি গিয়াসউদ্দিন তাহেরী নাকি দেশকে ভালোবাসে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে। এই যে দেখেন, গিয়াসউদ্দিন তাহেরীর যে মাথায় যে কোনো ঘিলু নাই, এর একটা প্রমাণ কি দেখবেন? শুনবেন? শুনুন। মুফতি গিয়াসউদ্দিন তাহেরীকে সমর্থন দিয়েছে নিজম মজুমদার, কেন? সেই দেশকে ভালোবাসে। আচ্ছা, আপনারাই বলুন, দেশকে কে ভালো না বাসে? আলেমদের চেয়ে বেশি দেশকে কে ভালোবাসতে পারে? তো আসলে কি শাইখ আহমদুল্লাহরা দেশকে ভালোবাসে না? শাইখ মামুনুল হক এবং কওমি ও যারা ওলামা একরাম আছেন এবং আরো যত অন্যান্য ওলামা একরামগণ আছেন, তারা কি দেশকে ভালোবাসে না? এদেশের মানুষকে দেশকে ভালোবাসে না? শুধু কি একাই মুফতি গিয়াসউদ্দিন তাহেরী দেশকে ভালোবাসে? মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর কথাগুলো শুনলে মানে মানুষ হাসবে। মুফতি গিয়াসউদ্দিনের প্রত্যেকটি কথা আসলে বিনোদনে ভরা, মানে সে যতগুলো কথা বলে সবগুলো কথাগুলোর মধ্যে বিনোদন। আমি একটা কথা বলেছি এরই মাঝে, নিজম মজুমদার কিন্তু মানুষ চিনতে ভুল করেনি, কিন্তু মুফতি গিয়াসউদ্দিন তাহেরী চিনতে ভুল করেছে। যে নিজম মজুমদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, হ্যাঁ, তখন এই তাহেরীর কোনো জবাব আপনি দেখবেন না। তখন তাহেরীর এর বিরুদ্ধে কোনো কথা বলতে আপনারা শুনছেন? এই যে বাংলাদেশের নাস্তিকরা যে ইসলাম নিয়ে, রাসূল নিয়ে কটূক্তি করে, ইসলামের বিভিন্ন বিধান নিয়ে, বিষয় নিয়ে যে তারা যে তুচ্ছতা ছিল, কটাক্ষ করে, তখন এই মুফতি গিয়াসউদ্দিন তাহেরী কোথায় থাকে? তখন কিন্তু এই মুফতি গিয়াসউদ্দিন তাহেরীকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। অথচ নিজম মজুমদার নাকি রাসূল নবীর পক্ষ নিয়ে কথা বলেছে। অথচ যে নিজম মজুমদার হর হামেশা সবসময় রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, সে নাকি আবার রাসূলের পক্ষ নিয়ে কথা বলবে। মুফতি গিয়াসউদ্দিন তাহেরীকে আমি উদ্দেশ্য বলতে চাই, তুমি যে কোন ঘরানার আলেম আর তুমি যে কেমন আলেম, এটা নিজম মজুমদার চিনতে পেরেছে তোমাকে। হ্যাঁ, নিজম মজুমদার তো চিনতে পেরেছে, সত্যি কথাই বলছো। যারা ইসলামের নামে ভণ্ডামি করে, যারা ওয়াজের মঞ্চে ভণ্ডামি করে, যারা নাচে গায়, তাদেরকে নিজম মজুমদার ঠিকই চিনতে পেরেছে। আর যারা হক্কানি সত্যের কথা বলে, হকের কথা বলে, যারা নাকি অন্যায় প্রতিবাদ করে, তারা সত্যি কথা বলে, তাদের পক্ষে নিজম মজুমদার থাকবে না, তাদেরকে তারা পছন্দ করবে না। এটাই স্বাভাবিক। একজন নাস্তিক কখন হক্কানি আলেমকে পছন্দ করবে না, হক্কানি আলেমকে সাপোর্ট দিবে না। তোমার মতো ভণ্ড তাহেরীকে কিন্তু নিজম মজুমদারদের মতো যে নাস্তিকরা রয়েছে, তারা কিন্তু তোমাকে ঠিকই সাপোর্ট দিবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমি শেষ একটা কথাই বলতে চাই, যে এখানে আসিফ হুজুর একটি কথা বলেছে, যে সকল আলেমকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে এই জিনিসটা নিয়ে যেন আর বাড়াবাড়ি না করেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।